لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة بود إمام بصفا آسراج أمتان مصطفى فما في المشرقين له نذير ولا بالمغربين ولا بكوفا আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলে আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না কেন? তোমরা গুনাহ করতে করতে দিলটা পর্যন্ত অন্ধকার করে ফেলেছো, এখন তোমরা কি করবা জানো? কয় কি করব? এখন তোমরা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, গুনাহ তো করে ফেলেছো, এখন তোমরা ইস্তেগফার করতে থাকো, নিশ্চয়ই তিনি ক্ষমা করনেওয়ালা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর যদি গুনাহগুলো ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করাইতে পারো, আমি হাসান বসরি বলে দিলাম আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ দ্রুত রহমতের বৃষ্টি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, তাহলে বুঝলাম বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? কোন কথা কয় না দে, কয়টা? ও এক নাম্বার কারণ কি? গুনাহ। কোন না কোন এক নাম্বার কারণ কি? এবার বুঝতে হবে বাজান, বান্দা গুনাহ কেন করে? কিতাবের ভিতরে লেখেন বান্দা গুনাহ করার কারণ হলো 4টা। বলেন কয়টা? এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। ঘরের দরওয়াজা জানালা সবগুলা বন্ধ করিয়া রুমের ভিতরে ঢুকিয়া কম্বলটা গায়ে দিয়া মোবাইলের ডাটা ওপেন করিয়া ভালো খারাপ দেখে এমন যুবক আছে না নাই? কি বুঝায় আমারে কেউ দেখে নাই? আপনাদের ধারণা কি দেখনেওয়ালা কেউ আছেন না নাই? বলেন না কে আছে? ও দেখনেওয়ালা কয় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ কেমন দেখি তোমরা জানো? লাবিল মিরসাদের ব্যাখ্যা উলামায়ে কেরাম লেখেন, একটা মানুষ পাখি শিকারি করার জন্য জঙ্গলায় চলে গেল, গিয়ে দেখলো পাখিটা জঙ্গলায় দেখছে। খেয়াল করেন বাবা, এখন তীর মারবে পাখির দিকে, তীরটা নিক্ষেপ করবে, তীরটা ছাড়ার আগ মুহূর্তে বাজান এমন একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায় থাকে। এমন টাইমে ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ নাই, গভীর একটা নজর দিয়া বান্দা পাখির দিকে তাকায় থাকে। এর বাজান খেয়াল করেন, আমার মাওলা 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এট এ টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখি শিকারি করনেওয়ালার চাইতে আরো লক্ষ গুণ বেশি নজর দিয়ে তাকায়া থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই বাজান বলেন না কেউ দেখে না? কে দেখে? আল্লাহ। আমার মালিক দেখেন, কেউ দেখেন, আমার মালিক দেখেন। বান্দা যখন মনে করে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ করে না। 2 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে ফেলে। আরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেটাই থাকো তোমার সাথে কেউ নাই, আছি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে কেউ না থাকলেও কে আছেন? আল্লাহ। কোন না কে আছে? গভীর রাত জিবরাইল কয় রাসূল ঘর থেকে বের হয়ে যান। কই যাইবো কোথায়? কই ইয়াসরাব, কুস্তুরাইন, বাহরাইন, 3 দেশের যে কোন দেশ, 3 জায়গার যে কোনো জায়গায় যাইতে পারেন। কই ইয়াসরাবের দিকে বের হয়ে যান। এর বাজান রওনা হয়ে গেল। ওই খানায় কাবার সামনে গিয়ে কতক্ষণ কান্নাকাটি করিয়া চলে যাইতেছে। খেয়াল করেন বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে গিয়ে একটা আওয়াজ দিছে, আবু বকর জাগ্রত আসনি? এমন গভীর রাত মানুষের হুঁশ থাকার কথা নয়। এমন গভীর রাত্রে যখন একবার ডাক দিছে আবু বকর রে তুমি জাগ্রত আসনি, এক ডাকের সাথে গভীর রাতে আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি তো জাগ্রত আছি। কয় কেমনে সম্ভব? এমন গভীর রাতে
একটা বার তোমার ডাক দিলাম, এক ডাকের সাথে তুমি সাড়া দিয়ে দিলে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে আপনি আমার বলছেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে। ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাতও আমি বিছানার সাথে পিঠটা লাগাই না। আমি সারা রাত পিঠটারে দরওয়াজার সাথে লাগাইয়া দাঁড়ায় থাকি, না জানি কখন আমার মায়ার নবী আইসা ডাক মারে, ডাকে সাড়া দিতে না পারলে মায়ার নবী কষ্ট পাবে। ও নবী আমার, আমি একটা রাত আপনার সাথে হিজরত করার জন্য ঘুমাই নাই। আল্লাহর পয়গম্বর বলা, বকর চলো, রওনা হয়ে গেল। বাজান গারে সুরের ভিতরে ঢুকতেছেন, গর্তের ভিতরে ঢুকতেছেন। আল্লাহর পয়গম্বর সহাবীকে গেনা বকর পয়গম্বর আবু বকরকে বলে, ও আবু বকর, শরীরটা আমার ক্লান্ত লাগে রে বাবা, আমার একটু বিশ্রামের জায়গা করে দিবেননি? আবু বকর বলে, পয়গম্বর, ওরুটারে বালিশ বানায় দিছি, যতক্ষণ মন চাই ততক্ষণ আপনি ঘুমাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের ওরুর উপর মাথা রাইখা ঘুমাইতে আছেন। খেয়াল করেন বাবা, একটু পরে তাকায় দেখে আবু বকর থরথর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আবু বকর, এমন ভাবে কাঁপতেছো কেন? কি সমস্যা আমারে খুলিয়া বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, পয়গম্বর, তাকা দেখেন গর্তের বাইরে দুশমনদের পাও দেখা যায়। একটা বার যদি আমাদেরকে দেখি, আমাদের মাথা শরীরের সাথে রাখবে না, আলাদা করিয়া দিবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের জন্য তুমি ভয় পাও, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমরা এখানে দুজন তো দুজন নয়, আমাদেরকে বাঁচানেওয়ালা, আমাদেরকে রাখনেওয়ালা, রক্ষা করনেওয়ালা আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ভয় পাইলে কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে। বিছানায় শুয়াইয়া গেলেন, বিছানায় শুয়াইয়া গেলেন হযরত আলী কে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, মদিনার পথে। এরে মুসলমান আমার বাবা, যেটা বুঝাইতে চাইতেছি, ও গর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের সবক দেয়, সাথে কেউ না থাকলেও বলেন আছেন কে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে ফেলে। আমি দিলে দিলে কি ওয়াসওয়াসা করতেছি, দিলে দিলে কি ষড়যন্ত্র করতেছি, দিলে দিলে কি কল্পনা করিয়া মানুষের ক্ষতি করতেছি, কেউ জানে না, শুধু আমি জানি। যখন বান্দাই কথা মনে করে, তখন বান্দা গুনাহ করে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
আল্লাহ বলে বান্দা তোর হাতের খেয়ানত, চোখের খেয়ানত, পায়ের খেয়ানত সবকিছু আমি আল্লাহ জানি তো জানি। বান্দা তুই দিলে দিলে কি কল্পনা জল্পনা কর তাও একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। এরে বাজান গেল 3 নাম্বার কথা শেষ। 4 নাম্বার খেয়াল করেন বাবা, বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা গুনাহ করে যখন মনে করে আমাকে কেউ কিছু করনেওয়ালা নাই। এক সময় আব্বা ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে মারতো, এখন বড় হয়ে গেছি মারতে পারবে না, কে আমারে কি করতে পারে? এক সময় আমি খেয়াল করেন বাবা, এক সময় আমি ছাত্র ছিলাম, অন্যায় করলে ওস্তাদ মারতো, এখন তো পড়ালেখা ছেড়ে দিলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন তো নিজেই নেতা হয়ে গেলাম, কে কিছু করতে পারবে না। এরে বাজান যখন রক্তের গরম, ক্ষমতার গরম বান্দার দিলের ভিতরে চলে আসে, তখন বান্দা দেখবেন 25 বছরের যুবক আব্বার বয়সী 50 বছর মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না আছে না? না এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, কেউ কিছু করতে না পারলে আমি আল্লাহ ধরতে পারি। তুই কিসের নেতা? তোর চাইতে লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদকে আমি ধরছি, বাঁচতে পারে নাই। এরে তোর চাইতে কোটি গুণ বেশি ক্ষমতাওয়ালা ফেরাউনকে ধরছি, বাঁচতে পারে নাই। তোর চাইতে লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদকে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে, অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছি। আর তোর চাইতে লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা ফেরাউনকে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই। পানি, যে পানি ছাড়া মানুষ বাঁচে না, লোহিত সাগরের চেয়ে পানিতে আমি চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায়েশ মিটাইয়া দিয়েছি। এজন্য বাজান কেউ কিছু করতে না পারলেও জবানটা খুলে বলেন করতে পারেন কে? এই জন্য বাজান খেয়াল করেন, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ, গুনাহ করে 4 কারণে। এবার কথা শেষ, খেয়াল করেন বাবা, এই 4 কারণে যে কোনো কারণে গুনাহ করো, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার খেয়াল করেন, আল্লাহ পাক বলবেন ও গুনাহগার, আজকে গুনার বোঝা নিয়ে বুঝে আমি আল্লাহর দরবারে আসছি। বান্দা বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ বলবে তুমি গুনাহ করছো। বান্দা বলবে আল্লাহ গুনাহ করি নাই। আল্লাহ বলবে তোমার বিরুদ্ধে সাক্ষ্য আছে। বলবে কই সাক্ষ্য? সাক্ষ্য হাজির করেন। 1 নাম্বার সাক্ষ্য হাজির করবেন। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার সাক্ষ্য হাজির কর। 1 নাম্বার সাক্ষ্য হাজির করে বলবে ধরো ফেরেশতা তার আমলনামা বইটা তার হাতে দাও। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ধরো বান্দার হাতের ভিতরে বান্দার আমলনামার বইটা দাও। আরে বান্দার আমলনামার বইটা বান্দার হাতে দেওয়ার জন্য বলবেন, বলবে এমনে এমনে নয়, বাম হাতে হাতে দাও। বাম হাতে দেওয়ার জন্য বললে আল্লাহ পাক বলবে এমনে দিবা না, বাম হাতটা পিছনে নিয়ে যাও। ফেরেশতা বলবে আল্লাহ কেমনে? আল্লাহ পাক বলবেন বান্দার বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর। বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করবে রে বাবা। বাম হাতটা ঢুকাইয়া দিয়ে বলবে পিছন দিয়ে টান মারিয়া বের কর। পিছন দিকে টান মারিয়া বের করবে। এবার বলবে বান্দার আমলনামার বইটা বান্দার হাতের ভিতরে তুলিয়া দাও। এরে বাজান বান্দার আমলনামার বইটা বান্দার হাতের ভিতরে তুলিয়া দিবেন। আল্লাহ পাক বলবেন এবার পড়ার জন্য বলো। বান্দাকে বলবে পড়ো। বান্দা পড়বে কেমনে? চোখ দুইটা তো সামনে, হাতটা তো পিছনে, কোনো পড়ার কোনো সুরত নাই। ফেরেশতাকে আল্লাহ বলবে এবার চোখ দুইটা পিছনে নিয়ে যাও। কেমনে চোখ দুইটা পিছনে নিব? আল্লাহ পাক বলবেন মাথাটা ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারো যেন বান্দার চোখ দুইটা পিছনে চলে যায়। এরে বাদাম ফেরেশতা বান্দার মাথাটা ধরবে, ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, চোখ দুইটা ঘুরিয়া পিছনে চলে যাবে। আল্লাহ পাক বলবে এবার পড়ার জন্য বলো বান্দার আমলনামার বইটা। বান্দা এবার আমলনামার বইটা উল্টাইয়া 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 এবার বান্দা পড়তে থাকবে আর বলতে থাকবে ফাউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাককে বলবে আল্লাহ
কেমন আমল নামার বইটা দিয়ে দিলেন। ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ বলবে হ্যাঁ এটাই তো তোমার আমল নামা। বলবে আল্লাহ এটা আমার আমল নামা না। আল্লাহ বলবে এটা তোমার। বান্দা বলবে এটা আমি মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। 1 নাম্বার আমল নামার বইটা তুমি মানলা না, বাদ দিয়ে দিলাম। এবার 2 নাম্বার বান্দার বিরুদ্ধে সাক্ষ্য ফেরেশতারা হাজির করো। ওই দিন 2 নাম্বার বান্দার বিরুদ্ধে কি সাক্ষ্য হাজির করবেন খেয়াল করেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বান্দা যে জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, জমিনে শুইয়া গুনাহ করেছে, জমিনে দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির কর। ও মুসলমান আমার বাবা, ওই দিন জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে হাজির করবে রে বাবা। জমিন সেদিন বলিয়া দিবে আল্লাহ এই জালেম আমার উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলেছে, আমি জমিনের উপর শুইয়া জানা করেছি, আমি জমিনের উপর দাঁড়াইয়া গীবত শিকায়ত করেছে। ওই দিন জমিন বলবে আল্লাহ এটার বিচার আমি চাই। আল্লাহ পাক বলবে আব্দুল্লাহ জমিন তোর বিরুদ্ধে কথা কয়। বান্দা বলবে আল্লাহ আমি জমিনের সাক্ষ্য মানি না। আল্লাহ পাক বলবে 2 নাম্বার সাক্ষ্য মানলা না। ফেরেশতারা এবার 3 নাম্বার সাক্ষ্য হাজির করো। এরে বাজান 3 নাম্বার সাক্ষ্য এবার হাজির করবেন। কি হবে রে বাবা? আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ মুসলমান 2 কাঁধে 2 জন আসেনি? কন্যা কন্যা নাই নাই, 2 কাঁধে 2 জন আছে। আল্লাহর পয়গম্বর বলেন ডান কাঁধেরটা নেকি লেখার জন্য প্রস্তুত, বাম কাঁধেরটা গুনাহ লেখার জন্য প্রস্তুত। বান্দা যখন একটা গুনার কাজ করে ফেললো, এই বাম কাঁধের ফেরেশতা বান্দার আমল নামায় গুনাহটা লেখার জন্য প্রস্তুত হয়। তবে লেখার আগে একটু ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায়, তাকাইয়া বলে আক্তুব আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কই লা লা এখনো লেখিও না, ওয়ান্তাজির সাআ কিছুক্ষণ অপেক্ষা করো। খেয়াল করেন বাবা, 6 ঘন্টা কেউ বলে 16 ঘন্টা। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে অফ রাখে, তুমি লিখিও না। বলে কেন অফ রাখে? কই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে এই বান্দা যদি তার গুনার উপর একটু লজ্জিত হয়ে যায়, ওই গুনাহটা বাম কাঁধের ফেরেশতা লেখার আগে আগে আমার মালিক বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর যখন বান্দা তাকায় দেখে ডান কাঁধের ফেরেশতা যখন তাকায় দেখে বান্দা একটা নেকের কাজ করে ফেললো, এই ডান কাঁধের ফেরেশতা বান্দার নেকিটা লেখার জন্য প্রস্তুত হয়। এখন লেখার আগে আর বাম কাঁধের ফেরেশতার দিকে তাকায় না, আমি কি তার নেকিটা লিখবো একবারও জিজ্ঞাসা করে না রে বাবা। বরং বান্দা যদি একটা নেকের কাজ করে, আল্লাহর পয়গম্বর বলে ডান কাঁধের ফেরেশতা এক নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া সাথে সাথে বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা, এই যে সেদিন ফেরেশতাদের সাক্ষ্য মানবে না? খেয়াল করেন বাবা। আল্লাহ পাক বলবে 1 নাম্বার সাক্ষ্য মানলা না, 2 নাম্বার সাক্ষ্য মানলা না, 3 নাম্বার সাক্ষ্য মানলা না। এবার 4 নাম্বার সাক্ষ্য আমি আল্লাহ নিজে হাজির করতেছি। খেয়াল করেন বাবা, 4 নাম্বার সাক্ষ্য কি হবে? আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছেন। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে রে বান্দার জবানে মোহর লাগা দে, ও হাত তুমি কথা বলা শুরু করো, ও পাও তুমি সাক্ষী দেওয়া শুরু করো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম সেদিন পাও সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার বলো তুমি গুনাহ করছো নি? বান্দা তো আর কথা বলতে পারবে না, কারণ তার হাত তার বিরুদ্ধে কথা সাক্ষী দিতে আছে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আছে। আল্লাহ পাক বলবে আর সাক্ষ্য লাগবে না। এবার ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে এবার কপাল এবং পাউডারে মজবুত করে বাঁধো। এরে বাজান কপাল এবং পাউডারে গুনাহগারে মজবুত করে বেঁধে ফেলবেন। শুধু কি তাই না, আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, হাতে পায়ে
করা লাগাও, জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে। এরপরে আল্লাহ পাক বলবেন নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই জালেমকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই দিন জালেমকে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে বাবা। এই মুসলমান আমার বাবা জাহান্নামের ভিতরে ফলাইয়া দিবে রে বাজান। জাহান্নামের আলোচনা, ভিন্ন আলোচনা, আমি সেদিকে গেলাম না, খেয়াল করেন বাবা। যেটা বুঝাইতে চাইতে যে কথা শেষ, দোয়া হবে, এখন খেয়াল করেন। বান্দার উপর বলা মুসিবত আসার কারণ বলছিলাম তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। বান্দা গুনাহ করে চার কারণে। এই চার কারণে যে কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এই চারটা সাক্ষ্য থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এই চারটা সাক্ষ্য থেকে বাঁচার দরকার বলেন না আছে না নাইও? চারটা সাক্ষ্য যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়, বাঁচার চেষ্টা করা লাগবে কি লাগবে না? এ মুসলমান আমার বাবা, এদিকে তাকান বাজান। তো এখন করবোটা কি? কত গুনাহ তো করে ফেলাইছে, গুনাহ যে কোনো কারণে করে ফেলেছে, সাক্ষ্য তো এখন দাঁড়া হয়ে যাবে। এরে বাজান খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে যত বড় গুনাহগার হোক, 80 বছর পর্যন্ত গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছে। 80 বছর বয়স, মৃত্যুর সময় সন্নিকটে। খেয়াল করেন বাবা, এখন যদি জিজ্ঞাসা করা হয়, ও 80 বছরের মুরব্বী, গুনাহ তো কম করেন নাই, এখন মৃত্যুর সময় হয়ে গেল, মনটা চায় জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে? যত বড় গুনাহগার হোক, জাহান্নাম বলবে না জান্নাত বলবে? বল না, কন না বাবা, বলবে আমি জান্নাতে যাইতে মন চায়। এদিকে তাকান, কিন্তু আল্লাহ কি কয়? ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها। আল্লাহ কয় গুনাহ করবি সোজা জাহান্নাম। ومن يطع الله ورسوله يدخله জান্নাত। আর যদি নেকের কাজ করতে পারো তো আমি আল্লাহ জান্নাত দিব। এখন আল্লাহর তৈরি মতো গুনাহ করলে জান্নাত না জাহান্নাম? জোরে কোন, নেকের কাজ করলে জাহান্নাম না জান্নাত? এই বুড়া তো 80 বছর পর্যন্ত গুনাহ করছে, এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে রে বাবা। কিন্তু বান্দা কয় না, আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলে কেমনে যাইবা জান্নাতে? গুনাহ তো করে ফেলেছো। বান্দা কয় আল্লাহ গুনাহ করিও জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় গুনাহ করলে তো জান্নাতে যাইতে পারবা না। বান্দা কয় আল্লাহ গুনাহ করিও জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় না পারবা না। বান্দা কয় আল্লাহ আপনি তো দয়ালু, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর, আপনার বান্দা কেমনে জাহান্নামে আপনি দিবেন? আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করিও জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ তোর জন্য একটা আলাদা দরওয়াজা খুলে দিছি। এবার বান্দা জাহান্নাম, বান্দা জান্নাত থেকে যাওয়ার জন্য আল্লাহর ওই রাস্তার দিকে তাকায়া থাকে। আল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তুই এবার দৌড়া, গুনাহ নিয়ে দৌড়া, গুনাহ নিয়ে দৌড়া। বান্দাকে আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ বলে এবার তুই মাগফিরাতের দিকে দৌড়া, তওবার দিকে দৌড়া। এক তওবা যদি কবুল করাইতে পারো, এক তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান আমার বাবা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহকে আমি সব গুনাহ মাফ করে দিব। এই জন্য মাফ নেওয়ার জন্য আজকে থেকে আর গুনাহ করব না, তওবা করে নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত রাখুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করে জীবনে গুনাহগুলা মাফ নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।